ফের কাশ্মীরে কাজ করতে গিয়ে মৃত মালদহের শ্রমিকের। এবার উগ্রপন্থীদের ছোড়া গুলিতে নয়, মেটাডোর দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু ওই শ্রমিকের। দুর্ঘটনায় গুরুতর জখম আরও 7 জন শ্রমিক। মঙ্গলবার রাতে মালদহের গাজল ব্লকের খোদমালঞ্চ গ্রামে ওই শ্রমিকের কফিনবন্দি দেহ আসতেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। গুরুতর জখম শ্রমিকরা বিমানে করে চাচালের গোয়ালপাড়া গ্রামে ফিরেছে। ঘটনার খবর পেয়ে বুধবার মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ান মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি। ধূপগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, ডিলাইট নিউজ 24। আমি তো দেখছি যে আমাকে জিজ্ঞেস করছে, তো আমি যেগুলো জিজ্ঞেস করছে আমি ওগুলাই বলছি। কি চাইছেন আপনি রাজ্য সরকারের কাছে? আমি চাইছি যে আমার কিছু কিছু সাহায্যের জন্য। আমার আর্থিক কম, ওই জন্যই তো আমার ছেলেটা গেছিল কিছু উপার্জন করার জন্য। তার কি দেহ ফিরেছে বাড়ি? হ্যাঁ, ফিরেছে। রওনা দিয়েছে ওখান থেকে? না, দাফন হয়ে গেছে রাত্রেবেলা। আজকে রাত্রে দাফন হয়ে গেছে। বাড়ি থেকে তো কাজে গেছিল, দিয়ে ওখানে চলে গেছিল। কোথায়? ওই কাশ্মীরে। কাশ্মীরে যাওয়ার পরে গাড়িতে করে কাজে যাচ্ছিল, যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা, গাড়িটা পাল্টি হয়ে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল ওখানে। এটুকুই শুনলাম। তারপরে কি খবর আসলো? তারপরে ওখান থেকে খবর আসলো যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার ছেলে ওখানে অ্যাক্সিডেন্ট হলো। কোথায় না, তো ওখানে কাজে গেছে ওখানটাতে। তারপরে কি খবর পেলেন, তার কি সংবাদ ছিল? তারপরে অ্যাক্সিডেন্ট শোনার পরে তোমার কিছুক্ষণ পরে আর কি শুনলাম যে না, আর নাই, মারা গেছে। কতজন ছিল সেই গাড়ি? 10 জন ছিল। কি কাজ করছে ওখানে? ওই জমিতে ধান লাগানোর কাজ। বলছি যে কতদিন আগে গেছিল বাড়ি? বাড়ি থেকে আজ থেকে 15 দিন আগে গেছিল। এই ঘটনায় আরো কতজন আহত হয়েছে এবং তারা কারা? তারা ওই গ্রামেরই আত্মীয়ের মধ্যে আর কি, আত্মীয়ের মধ্যে। কতজন আহত আছে? ওরা 7 জন আহত। যে মারা গেছে উনি কি হন? আমার ছেলে। কি নাম তার? নবাব শরীফ। কেন গেছিল কাছে? ওই যে কাজ করতে গেছিল। এখানে কি কাজ করছে? এখানে কাজ হয়তো ওরকম পায়নি, এখন কাজ হচ্ছে না এখানে, ওই জন্য ওখানে কাজের জন্য গেছিল। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মনিরুল হক। আমরা আজকে আমাদের গাজল ব্লকে আলাল অঞ্চলে আছি। এখানে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে গত 15 তারিখে কাশ্মীরে। মনিরুল হক সাহেবের ছেলে নবাব শরীফ, তার সাথে আরো বেশ কিছু আমাদের চাচল 2 নম্বর ব্লকের গোয়ালপাড়ারও কিছু লোক ছিল, একসাথে তারা কাজ করতো। ওখানে সিজনারি কাজে তারা যেত, ধান লাগানোর সময় ধান লাগাতে তারা যেত, এই ধরনের সিজনারি কাজে যেত। সেখানে গিয়ে যখন কাজে যাচ্ছিল মেটাডোরে করে, তখন মেটাডোরটা অ্যাক্সিডেন্ট হয়, পাল্টি খেয়ে যায় আর কি। সেখানে অন্যান্যরা গভীরভাবে ইনজোর হয়, গুরুতর ইনজোর হয়, কিন্তু এই ছেলেটা নবাব শরীফটা সেখানে মারা যায়। তার পরিবারে তার বাবা আছেন, ছোট ভাই আছে একটা, একেবারে যুবক ছেলে, 22 বছর বয়স। খুবই মর্মান্তক এবং দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। আমাদের গাজল ব্লক সহ এই অঞ্চলের সমস্ত নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের, আমরা সকলে এখানে ওনার বাড়িতে এসেছি এবং আমাদের দলীয়ভাবে যা যা সাহায্য করা আছে আমরা করব। এবং সরকারিভাবেও, যদিও আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী এই ধরনের দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের পাশে সর্বদাই দাঁড়াচ্ছেন, আমরা আশা রাখছি যে ওকে সমস্ত ধরনের সহায়তা আমরা করতে পারবো। যদিও তার ছেলে ফেরত দিতে আমরা পারবো না, কিন্তু আর্থিকভাবে যত ধরনের সহায়তা করার আছে আমরা দলীয়ভাবে এবং সরকারকে বলে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। বলছি, আপনার বিধানসভা এলাকায় কতজন শ্রমিক ছিল এবং এখন তারা কেমন অবস্থায় রয়েছে, বাড়ি ফিরেছে? আমাদের মালতীপুর বিধানসভার এদের সাথেই ছিল, প্রায় ওখানে 7 জন ছিল। ওরা একজন খুব গুরুতর জখম আছে এবং অন্যান্যরাও বেশ জখম হয়েছে। তারা কলকাতায় নেমেছে, আশা রাখছি যে এখন ঢুকে যাবে তারা বাড়িতে।